নমস্কার বন্ধুরা, ডেলি ব্লগে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে ওয়েদার দেখুন, হালকা মেঘলা হয়ে আছে, রোদ এখনও ঠিক মতো ওঠেনি, মনে হয় না আজকে খুব একটা রোদ উঠবে বলে। তো দেখুন, আমি সকাল সকাল একেবারে সবজি নিয়ে বসে পড়েছি। তো জামা কাপড়ও দেখুন, অনেক জামা কাপড় জমে গেছে, তো আমি ওয়াশিং মেশিন সকাল সকালে চালিয়ে দেবো। তো তার আগে আমি আর আমার বর মিলে একটু দুজনে চা খেয়ে নিই বসে। তো আমার ছেলে ঘুমোচ্ছে, তো এই সুযোগে ভাবছি আমরা একটু চা খেয়ে নিই, নাহলে আমার ছেলে আবার আমার চায়ে ভাগ বসাতে চলে আসে। তো দেখুন, আমি চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি সাথে। এদিকে দেখুন, আমার ছেলে বেশ ভালোভাবেই ঘুম দিচ্ছে। তো ছেলে ওঠার আগে আমি একটু ওর ছেলের জন্য একটু ডালিয়া করব। তো এই জন্যই আমার বিশেষ সবজি কাটা। তো চলুন আমি চলে যাই রান্নাঘরে। তো আমি একটু সবজি টবজিগুলো কেটে নিচ্ছি। তো সবজি কাটা আমার হয়ে গেছে, এবার আমি ওয়াশিং মেশিন চালাবো। ওয়াশিং মেশিন চালিয়ে নিলে সকালে জামাকাপড়গুলো শুকিয়ে যায়, বেশ ভালোই হয়। তো আমি ফ্রিজের মধ্যে মাছ রেখেছিলাম, তো মাছটা বের করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব, সকাল সকাল রান্না করব, যেহেতু আমার বর স্কুলে যায় খেয়ে দিয়ে। তো ওই জন্য সকাল সকাল আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে নুন হলুদ মাখাচ্ছি, এদিকে প্রেশারে আমি সিটি দিয়ে নিচ্ছি ডালিয়ার জন্য। তো একবার সিটি হয়ে গেছে সিটি দেওয়া। তো একবার আমি খুলে দেখব ডালিয়াটা একটু হয়েছে না কি বাকি আছে। তো এদিকে দেখুন, আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ঝটপট করে। তো একবার আমি ঢাকাটা খুলে দেখব। তো আমার মনে হয় একটু বাকিই আছে। তো আমার এই প্রথম ডেলি ব্লগ করা, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমনিতেও কমেন্ট করবেন আমার সাথে, যাতে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়। তো প্রেশারটা আমি আরেকবার চালিয়ে নিচ্ছি। তো একদিকে রুটির জন্য চাটু বসিয়ে দিয়েছি, রুটি করব। আর একদিকে আমি আমার সবজি তরকারি করছি, যেহেতু আমার বর সকালে স্কুলে যায় ভাত খেয়ে, ওই জন্য ব্রেকফাস্টটা আমার একারই করছি আমি। আর এদিকে সবজি তরকারি বসিয়ে দিয়েছি। তো রুটিটা আমি করছি। তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তো শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করলে আরও অনেক অনেক নতুন ব্লগ, আমি ডেলি ব্লগ দেবো আপনাদের। বিভিন্ন রান্নাও আমি পোস্ট করি, তো বিভিন্ন রান্নাও আপনারা জানতে পারবেন। তো হেলদি রান্না আপনারা পাবেন, আমি একটু হেলদি রান্না খুব ভালোভাবে দিই। তো যাই হোক, আমার রুটিটাও হয়ে গেছে, সবজি তরকারিটাও হয়ে গেছে। তো দেখুন, আমি আমার ঘরে চলে এসেছি। ঘরের কি অবস্থা দেখুন, সকালবেলা সবারই হয় জানেন, ঘরে বিছনা না তুললে ঘর একেবারেই অপরিষ্কার হয়ে থাকে। তো চলুন, আমি আর আমার ছেলে মিলে ঝটপট করে বিছনাটা তুলে নিই। আমার ছেলেকে নিয়ে অবশ্য বিছনা তোলাটা একটু কঠিনই হয়ে দাঁড়ায়, তো তবু কিছু করার নেই। আর আমি ছেলেকে নিয়ে কাজে লেগে পড়েছি, ছেলেও আমাকে হেল্প করছে। কাজটা বাড়াচ্ছে কিনা বলতে পারি না। তো যাই হোক, ছেলেও বেশ হাসি খুশি মুডে আছে, যেহেতু এই প্রথম ব্লগ। ও আমার মোবাইলের ভিডিওটা যখন দেখতে পাচ্ছে, বেশ বেশ ভালোই মজায় আছে। তো আমি বিছনার মধ্যে একটু অনক্লোথ পেতে নিচ্ছি। বাচ্চা ছেলে থাকলে এইসব তো করতেই হয়, জানেনই তো। তো আমি বালিশ টালিশগুলো রেডি করে নিচ্ছি। তো যাই হোক, আমি এবারে ভাবছি ঘরটা একটু ঝাঁটিয়ে নিই ঝটপট করে। তো এখন একটু মনে হচ্ছে রোদ দিচ্ছে বাইরে, তবে নিম্নচাপ হবে বলছে, সন্ধেবেলা হয়তো বৃষ্টি হতেও পারে। তো যাই হোক, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি একটু ভাবছি ঘরটা মুছে নিই। তো ঝটপট করে আমি ঘরটা মুছে নিচ্ছি। আপনারা যারা যারা ইউটিউব করেন, তারা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, তাদেরও ইউটিউব আমি দেখব, আমারও ভাল লাগবে। তো সকাল সকাল দেখুন, আমার বর পোনা মাছ এনেছে। তো আজকে পোনা মাছটা রান্না করব না, পোনা মাছটা কালকে বা অন্য কোনো দিন হবে। তো আমি একটু ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি, ধুয়ে ফ্রিজে রেখে দেবো আমি। তো আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমার বাচ্চার সাথে আমি একটু সময় কাটাচ্ছি। আমার বাচ্চাটা ড্রেস পরেছে আমার ছেলে, সেই ড্রেসটা খুবই পছন্দ, সেটা কিছুতেই খুলতে চাইছে না ও।
তো যাই হোক, আমার সময় কাটানো বেশ কিছুটা হয়ে গেছে। এখন আমি জামা কাপড় নিয়ে পড়েছি। এবার আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো অনেক 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 জামা কাপড় আছে, ভাঁজ করতে তো অবশ্যই সময় লাগে। তো আমি ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি। তো আমার ছেলের জন্য আমি টাটকা মাছটা রান্না করে নিয়েছি, একটু সবজি দিয়ে টাটকা মাছ রান্না করেছি। আমাদের রান্না ও মাঝে মাঝে খায়, কিন্তু আমাদের রান্না একটু ঝাল থাকলে ও খুব একটা খেতে চায় না। ওই জন্য ওর জন্য বেশিরভাগ সময় আমার আলাদা করেই রান্না করতে হয়। পাতলা ঝোল একটু জিরে বাটা দিয়ে আমি ওর জন্য হালকাই রান্না করি, ও ওটা খায়। মাঝে মধ্যে আমাদের তরকারি খেতে কিন্তু ও বেশি ভালোবাসে, ও কিন্তু ঝাল তেল মশলা রান্না খেতে কিন্তু ও বেশ ভালোবাসে, কিন্তু ওকে তো অত তেল মশলা রান্না দেওয়া যায় না, তো ওকে ওই জন্য হালকা পাতলা রান্নাই দিই। তো অনেক বাচ্চার রান্না আমি এবার থেকে শেয়ার করব, যেগুলো আমি ওকে করে খাওয়াই সেগুলোও আমি আমার ব্লগে শেয়ার করব, ভিডিও করে পাঠাবো, আপনারা দেখতে থাকবেন। তো দেখুন, এদিকে আমার জামা কাপড়গুলো প্রায় ভাঁজ হয়ে গেছে। দেখুন, আমার জামা কাপড়গুলো অলরেডি ভাঁজ করা হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখুন আমার পাতলা মাছের ঝোল, ডিমটা অ্যাকচুয়ালি ওদের যেটা বলে হেলথ সেন্টার থেকে যে ডিম দেয়, তো সেই ডিমটা ওকে গোটা একসাথে খাওয়াই না, হাফ দুপুরে খাওয়াই আর হাফ রাতে বা বিকেলবেলা যখনই হোক খাইয়ে দিই। তো দেখুন, আমার স্নান হয়ে গেছে, আমার ছেলেরও স্নান হয়ে গেছে। এবারে ওকে খাওয়াবো, তো ওকে খাওয়াতে নিয়ে যাব। তার আগে আমি একবার আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। তো মনে হয় আমার ব্লগ করাটা আর সম্ভব হচ্ছে না, তো দুপুরের ব্লগটা এই পর্যন্তই থাক। তো টাটা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব বেশ ভালো রকমের বৃষ্টি, খুব ভালো ওয়েদারও। তো এই ওয়েদারে আমি একটু এনজয় করে নিই আমার ছেলের সাথে, আপনারাও করে নিন। তো ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।